হাই হাই জনি কাটা আমার দোকানে চা খাইছস বিস্কিট খাইছস বিল দিব কাটা ভাই তোমার তো কইলামই যে বিলটা আমি 2 দিন পরে দিব। আর কত তাল বাহানা করবে কতদিন এভাবে খাবি বেটা বাট পার বেটা ভাই তুমি আমারে বাটপা ডাকতাছো কি লিগা? তুমি তো জানো ভাই আমার চাকরি বাকরি নাই গা। একটা চাকরি বাকরি হোক, তোমার বিল টিল সব আমি দিয়া দিব ভাই। আমি নিজেই চলতে অনেক কষ্ট হইতাছে ভাই। আমার লেগে দোয়া কইরা আমি যেন একটা চাকরি পাই। যা বেটা কে দোয়া যা আজকে দিন পর থেকে আমার দোনো কিস্তা খাইলে নগদ টিহা নিয়ে আইবে যা 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 এই চলে দাঁড়াও। এই বেটা, তুমি একটা চা খায় বিল দিতে পারো না? তুমি চাকরি বাকরি করো না? না ভাই আমার চাকরি বাকরি নাই ভাই। আমি ইন্টারটা কমপ্লিট কইরা তারপরে মানুষের চাকরির লেগে দুয়ারে দুয়ারে অনেক ঘুরছি ভাই। আজকে আমার এমন একটা দিন আইছে যে আমার ফ্যামিলিটা চালাইতে আমার অনেক কষ্ট হইতাছে ভাই। এই বেটা, আজকালের দিনে চাকরির অভাব, একটা চা খায় বিল দিতে পারো না, চার দোকানদারে তোমার অপমান করে। ঠিক আছে, তুমি আমার কোম্পানির চাকরি করবা? জি ভাই, আমার একটা চাকরি অনেক দরকার ভাই। আপনি আমার একটা চাকরি দিলে আমার অনেক উপকার হইব ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমার কোম্পানিতে তুমি চাকরি করবা। সেলসে চাকরি করতে পারবা তুমি? জি ইনশাল্লাহ করতে পারবো। আমি একটা কোম্পানির সেলসের এরিয়া ম্যানেজার, তোমাকে একটা থানার সেলসম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হবে। তুমি কি চাকরিটা করতে পারবা? হ্যাঁ স্যার পারবো, কিন্তু আমার স্যালারি হবে কত টাকা স্যার? তোমার মাসে স্যালারি হবে 10,000 টাকা, 3 লাখ টাকা টার্গেট, 2,000 টাকা বোনাস পাবা। জি স্যার আমি করবো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আগামীকালকে সকাল 9টার আগে এই অফিসে যোগাযোগ করবা। এই যে আমার কার্ড। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম, আমার ডাকছিলেন স্যার? জি, তোমার তো মাস শেষ, বেতন হয়ে গেছে। এলো তোমার বেতন। স্যার এখানে তো 5,000 টাকা, আমার স্যালারি তো স্যার 10,000 টাকা। হ্যাঁ, আমার মনে আছে তোমার স্যালারি 10,000 টাকা, আর এখানে যে 5,000 টাকা আছে এটাও আমি জানি। স্যার আপনি জানেন আমার 10,000 টাকা স্যালারি, তারপর আপনি কেন 5,000 টাকা দিলেন? ও, তোমাকে 5,000 টাকা কেন বেতন দেওয়া হয়েছে এটা তুমি জানতে চাও? তোমার বেতন 10,000 টাকা, কথা ছিল 3 লাখ টাকা টার্গেট। 3 লাখ টাকা টার্গেট তো পূরণ করতে পারোই নাই, 2,000 টাকা বাকি রয়েছে। এই কারণে কোম্পানি তোমার কাছ থেকে 5,000 টাকা কর্তন করছে আর 2,000 টাকা বোনাস কর্তন করছে। এই মোট তুমি 5,000 টাকা বেতন পাইছো। স্যার আপনি তো আমার বলছিলেন যে আমার মূল বেতন 10,000 টাকা, তা এখন আপনি আমার টার্গেট 2,000 টাকা কম হয়েছে টার্গেট, এই জন্য কি আপনি আমাকে 5,000 টাকা মূল বেতন থেকে কেটে দিবেন স্যার? আমি কেটে দেই নাই, কোম্পানি কেটে দিছে। এটা আমার কিছু করার নাই। কোম্পানির যে রুলস আছে এই রুলস মতোই আমি কাজ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিসের রুলস নিয়ে কথা বলছিলেন আপনারা? স্যার স্যার বসেন। আরে ওইটা একটা বেতন বিষয়ে কথা বলতেছিলাম, ওই বিষয় পরে স্যার বলবো আপনাকে, ওটা আপনার শুনতে হবে না। ওই ছেলেটাকে নতুন চাকরি দিছি তো। হ্যাঁ। এই আসো বাইরে আসো। এই দাঁড়ান, শুনি কি হয়েছে। তুমি বলো তো, তোমার নাম কি? স্যার আমার নাম হচ্ছে জনি, আমি নেত্রকোনা সদর অপূর্ব এন্টারপ্রাইজে এসআর হিসেবে চাকরি করি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তুমি এসআর হিসেবে কাজ করতেছো, কতদিন ধরে কাজ করো? স্যার গত 1 মাস ধরে। 1 মাস ধরে। আমি এখানে ঢোকার সময় শুনলাম তোমরা স্যালারি নিয়ে কি জন্য বলতেছিলি, কি সমস্যা আমাকে একটু খুলে বলো তো। স্যার এই বিষয় নিয়ে আপনার জানতে হবে না, ও কোম্পানিতে নতুন চাকরি করে তো আমাদের কোম্পানির অনেক নিয়ম কানুন জানে না। এই তুমি বাইরে যাও, পরে আইসো, যাও। দাঁড়ান মজদুর সাহেব, তুমি বলো সম্পূর্ণ কথা আমাকে খুলে বলো। স্যার উনি আমাকে যখন আমার চাকরিটা দিছে তখন বলছে যে তোমার বেসিক স্যালারি 10,000 টাকা, তোমার মাসিক টার্গেট হচ্ছে 3 লাখ। আচ্ছা, তুমি যদি টার্গেটটা পূরণ করতে পারো তাহলে তোমার বোনাস হচ্ছে 2,000 টাকা। এভাবে আমাকে চাকরিটা দিছে স্যার। এই মাসে আমার সেল হচ্ছে 2,98,000। 2,000 টাকা সেলসের জন্য স্যার আমার টোটাল 7,000 টাকা স্যালারি উনি কেটে দিতে স্যার। এখন আমি 5,000 টাকা দিয়ে কি করব? ঘর ভাড়া দিব নাকি খাবার বিল দিব নাকি বাড়িতে পাঠাবো স্যার? মজদুর সাহেব, আপনার নেত্রকোনা জেলাতে কয়টা পয়েন্ট? স্যার 10টা স্যার। 10টা পয়েন্ট। সবার হিসাবটা আমাকে একটু দেন তো দেখি। স্যার হিসাব এখানে করা আছে স্যার, এই যে। আচ্ছা, তাহলে মোহনগঞ্জ, খাইলিয়াজুরি, বারহাট্টা, কেন্দুয়া, নেত্রকোনা সদর, পূর্বদোলা, কলমাকান্দা স্যার। কলমাকান্দা, দুর্গাপুর, এই তো 10টা পয়েন্ট না? জি। ওদের স্যালারি শিট এখানে তৈরি আছে না আলাদা? এইটাই স্যার আরো আছে অন্য জায়গায়। অন্য জায়গায় আছে? মেইন কপিটা দেন আমাকে। স্যার মেইন কপি তো হেড অফিসে পাঠাই দিছি স্যার। পাঠাই দিছেন? এখানে কোনো কপি টপি নাই স্যার। আপনি ওদেরকে স্যালারি দিচ্ছেন না, এই স্যালারির কপিটা আমাকে দেন। ঠিক আছে স্যার। হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কয়েকটা কথা বলি।
ওর 2000 টাকা সেলস কম হয়েছে, তার জন্য আপনি ওর 50% স্যালারি কেটে দিয়েছেন, কিন্তু কোম্পানি তো আপনাকে পুরা স্যালারি দিয়েছে, তাই ওকে কম দিলেন কেন? স্যার আসলে এটা স্যার কি আপনি অন্য অন্য সেলসম্যানদেরকে এইভাবেই স্যালারি দিচ্ছেন? সবাইকে এইভাবেই স্যালারি দিচ্ছেন? কথা বলেন না কেন? স্যার আসলে ও নতুন তো এই কারণে এরকম হয়েছে। কেন অন্য নতুন জনের দিকে ক্ষেত্রে কিসে? এরকম হয় না। নতুন দিকে তো তারা আরো বেশি দিবেন স্যালারি, তারা আরো বুনাসটা ধরাই দিবেন, যেন সে উৎসাহ হয়ে এই কোম্পানিতে কাজ করে, ভালোভাবে কাজ করে, ভালোভাবে সেলসের কাজ করে। তাহলে তাদের টাকা কম দিচ্ছেন, সে কি আর কাজ করবে ভালোভাবে? কতজনের স্যালারি খাইছে এভাবে সঠিক করে বলেন, আমি আপনাকে পুলিশে দেবো নালে। স্যার স্যার আমার ভুল হয়েছে স্যার, যাই হয়েছে আমার মাফ করে দেন স্যার, আর এমন হবে না স্যার, আমাকে মাফ করে দেন। সবার স্যালারি আপনি কালকের ভিতরে আমার কাছে জমা দিবেন, কত টাকা কার কাছ থেকে কত রাখছেন, কালকের ভিতরে আপনি আমার কাছে জমা দিবেন, মনে থাকবে কথা। আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো, ঠিক আছে স্যার, আমি কারণ আপনার মতন লোক এই সেলসের জগতে থাকলে সেলস কোনোদিন উন্নতি করতে পারবে না। স্যার এই যে ওর বোনাস সহ আরো 7000 টাকা দিয়ে দিলাম স্যার। শুধু অর্ডার দিলে হবে না, অন্য অন্য সেলসম্যানদের স্যালারি আপনি শিট করে আমাকে দিবেন, ঠিক আছে স্যার, কালকের ভিতরে দিবেন। ঠিক আছে স্যার, জনি তুমি যাও, কাজে যাও, ঠিক আছে আর তুমি সবসময় আমার সাথে যোগাযোগ রাখবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার।